হ্যালো বন্ধুরা, আজ নিয়ে নিলাম কাতল মাছের মাথা। এই দেখো, এগুলোকে হলুদ নুন দিয়ে মাখিয়ে এখন ভালো করে ভাজা করে নিচ্ছি। এই দেখো, লাল করে ভেজে তুলে নিব। এইভাবে একদম লাল করে ভেজেছি, ডিপ ফ্রাই করেছি। এবারে কড়াইতে একটু সাদা তেল দিয়ে 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। এগুলোকে ভেজে তুলে নিব হালকা। তারপর এদিকে আলু নিয়েছি, আলুকেও হলুদ নুন দিয়ে এইভাবে মেখে ভেজে তুলে নিব। তারপর একটু তেল নিয়ে অ্যাড করেছি আর গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়েছি। এদিকে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজার পরে আদা রসুন পেস্ট দিয়ে দিব। দিয়ে ভালো করে এটাকে এইভাবে ভেজে নিব। তারপর এই যে গোবিন্দভোগ চাল যেটা নিয়েছিলাম, ভেজেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। এটা একদম হালকা আগুনে এগুলো একদম স্লো ফ্লেমে ভাজতে থাকবো। এদিকে জিরা পাউডার, লঙ্কা পাউডার, হলুদ গুঁড়ো আর গরম মশলা পাউডার একটু দিয়েছি। দিয়ে এগুলোকে ভালো করে কষতে থাকবো। এইভাবে হালকা আঁচে কষতে থাকবো। তারপর দিয়ে দিব আলু, ভাজা আলু করে রেখেছিলাম, ওই ভাজা আলুটা দিয়ে দিলাম। একদম স্লো ফ্লেমে এগুলো ভালো করে কষবে। তারপর দিয়ে দিব মাছের মাথা। এই যে মাছের মাথা দিয়ে দিলাম। এগুলোকে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপর এটাতে দিয়ে দিব জল, বেশি করে জল দিয়ে দিব, গরম জল দিব অবশ্যই। আর গরম মশলা পাউডার দিয়ে দিব একটু গন্ধের একদম। এই যে এগুলো এখন ফুটে রেডি হয়ে গেছে। এই আমার হয়ে গেল মুড়ি ঘন্ট, কাতল মাছের মুড়ি ঘন্ট। একদম বিয়েবাড়ির মতো গন্ধ বেরোচ্ছে, খেতে খুব ভালো হয়েছে। এই দেখো, বিয়েবাড়ির মুড়ি ঘন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ধন্যবাদ।